পটল কত টাকা কেজি? 15 টাকা। 15 টাকা? কাল ছিল 12 টাকা, তোমরা দিনে 3 টাকা বাড়িয়ে দিলে। আরে 3 টাকা কেন, যে দিন আইতাছে 10 টাকা বাড়ালেও আমাকে কিছু থাকবো না। না না, এসব ঠিক না। তোমরা যেভাবে জিনিসপত্র দাম বাড়াচ্ছ, সরকার তো সবার বেতনের টাকা সেভাবে বাড়ায় না। তুমি ভাই যত টাকা নাও। আরে না না, হইব না। 15 টাকার 1 পয়সাও কম হইব না। অন্যদিকে দেখেন, 1 টাকা কমাতে পারবে না। না ওই চালা দে, দিতাছি। এই লন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই দোকানটা লো। বাহ, আমি তোমাকে 1 টাকা কমাতে বললাম, তুমি কমালে না। আর ওরা এসে চাঁদা চাইলো, তুমি 200 টাকা দিয়ে দিলে। হায় রে কপাল আমার। অগো 200 টাকা চাঁদা দিতে হয় বলেই তো জিনিসপত্রের দাম কমাইতে পারি না। ওদের চাঁদা দিও না। না দিলে ভাই সব লুট করে লয়ে যাবে। এই তোমরা পুলিশের কাছে যাও না কেন? পুলিশ ওই যে দেখেন, গুন্ডাগো নেতা আলী বাবার লগে পুলিশের কি দোস্তি। যখন না লাগে মরে কইবে। মুই তো আমনে বলে কি আসি। এই যে পুলিশ ভাই, ওই যে সন্ত্রাসীরা চাঁদাবাজি করছে, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, বাধা দিচ্ছেন না কেন? আরে মিয়া, অগো কাম হইলো চাঁদাবাজি করা, ওরা অগো কাম করতেছে। আর আমাগো কাম হইলো পাহারা দেওয়া, আমরা পাহারা দিতাছি। আপনার মধ্যে কথা কইতে আসেন কেন? কি বলছেন আপনারা? ঠিকই কইতাছি, যতক্ষণ পর্যন্ত থানায় কেউ ডায়েরি না করবো ততক্ষণ পর্যন্ত আমরা কাউরে ধরতে পারবো না। থানায় ডায়েরি না করলে সন্ত্রাসীদের ধরবেন না? যে না না, ওই যে আমাগো ডিউটির মধ্যে পড়েন না। কিন্তু চোখের সামনে দেখেও। না না না, আমরা চোখে দেখি না। এই দেখেন, চোখ বন্ধ। গত 2 দিন হরতালের লেগে দোকানে বেচা কেনা হয় নাই, চাঁদা দিব কেমনি? হরতাল হইল বিরোধী দলের ব্যবসা, ওরা সেই ব্যবসা করে। আমার গুলার ব্যবসা হইল চাঁদাবাজি। চাঁদা দে, এলে জীবন দে। বাজে কথা বলবেন না। যারা মারামারি করছিল, চাঁদাবাজি করছিল, তাদের কিছু না বলে আমি বাধা দিচ্ছি, আমাকে বলছেন? কি তুই আমার চোখ দেখাস? ঠান্ডা মারার আগে ডিউটি পড়েন হন। হেডমাস্টার আনোয়ার হোসেনের পোলা। কোনো কাজ নেই, কর্ম নেই, খালি দিন রাত আড্ডা মারা আর ঘুরে বেড়ানো। কখন বাজারে পাঠিয়েছি? এতক্ষণ লাগলো বাজার করতে? বাজারটা আর বাজার নেই বাবা, ওটা এখন একটা যুদ্ধক্ষেত্র। তুই কি মারামারি করে এসেছিস? মারামারি আজকাল করতে হয় না, এমনিই হয়ে যায়। মারামারি এমনি হয়ে যায়? বেকার ছেলের মুখে এর চেয়ে ভালো কথা আর কি শুনবে? মারামারি কেন করেছিস বাবা? গুন্ডারা অন্যায়ভাবে দোকান থেকে চাঁদা তুলছিল মা। আর তোমার সন্তানের নীতিতে ধাক্কা লেগে গেল, হিরো হয়ে গেল। যার বাড়িতে অভাব তার মুখে ন্যায় নীতি মানায় না। তোকে আমি কতদিন বলেছি একটা চাকরি দেখ, চাকরি দেখ। চাকরি দেখ, চাকরি দেখ বলতে পারো, একটা চাকরির জন্য কাউকে বলতে পারো না? যোগ্যতা থাকলে কাউকে বলতে হয় না। যোগ্যতা দিয়ে এখন আর চাকরি হয় না, মামা চাচা তদবির লাগে। তুমি কি শুরু করলে? বাইরের লোকজন শুনলে কি বলবে বলো? চিঠি। ভাইয়ার চিঠি? কার চিঠি? ভাইয়া চাকরির ইন্টারভিউ লেটার। কবে দেখতো? আগামীকাল দুপুর 12টায় কেসিআই কোম্পানিতে। এতদিন মুখ তুলে তাকিয়েছে, তুই হাত মুখ ধুইয়া আমি নাস্তা দেই। ওকে 1 গ্লাস গরম দুধ দি। শোন শোন শোন, প্রতিবার কিন্তু তোর মাথা গরমের জন্য চাকরি হয়নি। এবার আর মাথা গরম করিস নে বাবা, লক্ষ্মী ছেলের মতো সব জবাব দিবি। ঠিক আছে বাবা, তুমি এবার যা বলবে আমি তাই করব, আমি তাই করব। তোমার নাম স্বাধীন? জি। ব্যক্তিগত কাজের জন্য সরকার তো কোনো লোক দেয় না, তাই অ্যাকাউন্টস ক্লার্কের পোস্ট তৈরি করে আমি আসলে একটা পার্সোনাল পিয়ন চাচ্ছি।
তোমার এসব ব্যাপারে আপত্তি নেই তো? প্রতিবার কিন্তু তোর মাথা গরমের জন্য চাকরি হয়নি, এবার আর মাথা গরম করিস নে বাবা, লক্ষ্মী ছেলের মতো সব জবাব দিবি। জি না, আমার কোনো আপত্তি নেই। অফিসের কাজের সাথে সাথে আমার বাড়ির বাজারটা, ছেলেটাকে স্কুলে পৌঁছে দেয়া, মেয়েটাকে স্কুল থেকে নিয়ে আসা, এইসব কাজই তোমাকে করতে হবে। আমি তো এমকম পাস। আরে এমকম কেন, এখন চার্টার্ড অ্যাকাউন্টেন্টও পাওয়া যায়, চাকরির জন্য তদবির করে। যার বাড়িতে অভাব তার মুখে ন্যায় নীতি মানায় না। ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই করব। ওকে, তাহলে তোমাকেই। হ্যালো, এমডি রুহুল বক্স বলছি। জি জি এমপি সাহেব, আসসালামু আলাইকুম। জি বলুন স্যার, বলুন। জি জি, ওই অ্যাকাউন্টস ক্লার্কের চাকরিটা আপনার শালা? হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে, আপনার শালাকে নিয়ে নেবো স্যার। কি বললেন? সিম্পল এসএসসি পাস? আরে না না না, তাতে কোনো অসুবিধা হবে না। আরে স্যার, আপনারা হলেন এখন দেশের নেতা, আপনাদের কথা না শুনে কি আর পারা যায়? ইয়ে স্যার, আমার কোম্পানির লাইসেন্সের ব্যাপারটা একটু দেখবেন স্যার। মনে করেন আপনার শালার চাকরি হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ইয়ে, এই চাকরির জন্য তোমার সার্টিফিকেট গুলো ভালো না। জি, মানে এইসব এমকম দিয়ে আমার চলবে না, আমার আরেকটু কোয়ালিফিকেশন চাই। বাচ্চা, তোর আরো কোয়ালিফিকেশন হচ্ছে তো এমপির শালা, মিনিস্টারের ভাগ্নে, অমুক সেক্রেটারির ছেলে, যাদের কোনো কোয়ালিফিকেশন নেই, শুধু তাদের মামা দাদা আর আমাদের কোয়ালিফিকেশনের জন্য চাকরি হয়। এই এই শোরের বাচ্চা, তোরা যখন ঠিক মতো চাকরি দিবি না তো কেন আমাদের মতো বেকার ছেলের ভাগ্য নিয়ে খেলা করিস? কি হয়েছে ভাই? কি হয়েছে? এই বেটা এমডি, সে অ্যাকাউন্টস ক্লার্কের নামে তার পিয়ন বানাতে চায়, তাতেও আমি রাজি ছিলাম, কিন্তু এক এমপির ফোনে তার সিম্পল এসএসসি পাস করা শালাকে চাকরি দিয়ে আমাদের ভাগ্য নিয়ে লাট্টুর মতো খেলছে। হোয়াট ডু ইউ মিন? I mean to say, I am not sent by MP or minister. I have no lot of money to give you as bribe. I am a bloody foolish son of a poor retired headmaster who still thinks that ideology is the backbone of the country. And you, the so-called bosses, are torturing ideology, honesty under your boots. কিন্তু সেই সুযোগ আমি তোদেরকে দেব না। ওই You bloody bastard! I will see you! ডার্লিং, তুমি আমারে দেখে বারবার এড়াইয়েছো কেন? আপনাকে অনেকদিন বলেছি আমি আপনাকে ভালোবাসি না, তবু আপনি আমার পেছনে লেগে আছেন কেন? তোমার এই দেহটা বউয়ের মধ্যে নেওয়ার লেগে কিলবিল করতে আছে। ছেড়ে দে। মোরে মারলি, মুই তোমারে মারমু না, মুই তোমারে আদর করমু। দে, যত ইচ্ছা তুই মোরে থাপ্পড় দে, তবু ক তুই মোরে ভালোবাসো, ক ভালোবাসবি, ক ভালোবাসবি। যাও, আজ যাও, কাল যাও, কিন্তু একদিন মোর খাঁচার মধ্যে তোমার আইতে হইবে ডার্লিং। ভাইয়া, কি রে, কি হয়েছে? ভাইয়া, আলী বাবা প্রত্যেকদিন আমাকে কলেজে যাওয়ার সময় বিরক্ত করে, বাজে বাজে কথা বলে, আজ আমাকে জোর করে ধরে। এটা তুই? আমি স্বাধীন। ও, তুই এই স্বাধীন? মোর পোলাগো চান্দানা অবন্ধ করিয়া দেছো। আজ তোর দম না আমি বন্ধ করে দেবো। খুলে যা।
তুই আমার বোনের দিকে তাকাইছস, তুই আমার বোনের দিকে হাত বাড়াইছস, তোর চোখ আমি তুললে নেব, তোর হাত আমি ভাইকে ফেলাবো। তোর বুকের ভিতরে যত পাপের ভালোবাসা আছে সব আমি খাবলে খাবলে বাইর করে ফেলাবো। আজ তোরে বাইরে আমি সবার মনে শান্তি ফিরে আনবো। চান না আমি জীবনের জন্য বন্ধ করে দেব, বন্ধ করে দেব। শালা, মেয়েদের গায়ে হাত দাও, ইজ্জত নিয়ে খেলা করো। এমন কেস দেব 10 বছরও বের হতে পারবে না। থ্যাংক ইউ। এমন একটা সন্ত্রাসীকে ধরে দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আর প্রিয় দেশবাসী, চেয়ারের লোভ আমার নেই। আমি এই গরিব পার্টির চেয়ারম্যানিত্ব থেকে রিজাইন করব, কিন্তু আপনারা আমাকে কথা দিন, যাকে নেতা নির্বাচিত করবেন সে দেশের গরিব জনগণের আহার ও বাসস্থানের ব্যবস্থা করে দেবেন, মানুষ শান্তিতে ঘুমাতে পারবে, লজ্জা নিবারণের জন্য পোশাক পাবে এবং সমাজ থেকে সন্ত্রাস, নারী ধর্ষণ নির্মূল করবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করবে। আমার দেশের একটি লোকও বেকার থাকবে না, সবাই চাকরি পাবে। বৈষব, আমরা জনগণের ন্যায্য দাবির জন্য যখনই কথা বলি তখনই সরকারের স্টিম রোলার নেমে আসে আমাদের উপরে। তারা পুলিশ লেলিয়ে দেয়, গুন্ডা বাহিনী লেলিয়ে দেয়, সন্ত্রাস করে আমাদের আন্দোলন সংগ্রামকে বানচাল করতে চায়। আমি স্বাধীন। আপনারা যাবেন না, মিটিং হবে। স্যার শুরু করুন আপনার বক্তৃতা। স্যার শুরু করুন। দরিদ্র জনগণের জন্য আপনার বাড়ি আমাদেরকে দিন স্যার। আপনি বলুন স্যার, আপনি বলুন। আর কোন সন্ত্রাসের মিটিং ভাঙতে পারবে না। স্যার আমি আছি, আপনি বলুন স্যার। স্যার আপনি বলুন। স্যার রাখো, কিসের বক্তৃতা, কিসের কি? আজ তুমি আমার বুক ভরিয়ে দিলে। না, আমি রাজনীতি পছন্দ করি না। রাজনীতি পছন্দ করো না? কি বলছো তুমি? আরে রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য। কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদরা মানুষের কল্যাণের জন্য কোনো কাজ করে না। তারা তো খারাপ লোক, কিন্তু আমরা দেশের জন্য জীবন দিতে পারি। তোমার মতো লোক আমার দলে থাকলে আমরা দেশের জনগণের জন্য ঝাঁপিয়ে পড়ব। কিন্তু আমি রাজনীতি করব না। যদি আপনি উপকার করতে চান তবে। বলো বেটা, বলো বলো, কি চাও তুমি বলো। আমি অসহায় গরিব ঘরের ছেলে, আমার দিকে সমস্ত সংসার তাকিয়ে আছে। একটা চাকরি পেলে সংসারের অভাব আমি দূর করতে পারতাম। চাকরি? তোমার চাকরি দরকার? কি চাকরি চাও তুমি বলো। আমি পুলিশ সাব ইন্সপেক্টর পদে অনেকদিন আগে একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, শুনেছি এখন লোক নিচ্ছে। আপনি যদি পারেন আমাকে একটা পুলিশের চাকরি দিন। পুলিশের চাকরি পেলে সংসারের অভাব মেটানোর সাথে সাথে জনগণের সেবা করতে পারবো। চাকরি? আরে কোথায় আমি তোমাকে মন্ত্রী মিনিস্টার বানাবো, আর তুমি চাচ্ছ পুলিশের চাকরি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আইজি সাহেব আমার বন্ধু মানুষ, আমি তাকে বলে দেবো তোমার চাকরি হয়ে যাবে। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আরে না না না, কৃতজ্ঞতার দরকার নেই। তুমি তুমি আমার ছেলের মতো, আমি তোমার বাবার মতো। তুমি তুমি আমাকে যেভাবে অপমান থেকে বাঁচিয়েছো, সে একমাত্র এক সন্তানই তার বাবাকে বাঁচাতে পারে। আর সেই বাপ হয়ে আমি তোমার এই উপকারটুকু করতে পারবো না? যাও, কালই তুমি আইজি সাহেবের সাথে গিয়ে দেখা করো, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাস আইক্যাওয়ালা বাস যে পোলা আমাকে মিটিং বন্ধ করলো, তারে দিবা তুমি পুলিশের চাকরি? আরে পন্ড করলো কোথায়? ওই তো আমাদের মিটিং থেকে গুন্ডাদের মেরে বের করে দিয়েছে। রে বুকা জন্ডি বাস,
আইক্যাওয়ালা বাস। ওই সমস্ত গুন্ডা বদমাইশকে আমি টাকা পয়সা দিয়ে নিয়োগ করছিলাম যাতে মিটিংটার মধ্যে প্যাচ লাগাইয়া দিয়ে মিটিংটা বন্ধ করে দেয়। পাবলিক জানবে সরকার সন্ত্রাসী লেলাইয়া দিয়া মিটিংটা বন্ধ করছে। বাস সমস্ত জনগণ আমাদের পক্ষে চলে আসবে, খবরের কাগজে হেডিং ছাপবে, সরকারের বাস দেবে। কি বাস? আরে সদাগর, তুমি এখনো পলিটিক্স বোঝনি। পলিটিক্স একটু অন্যরকম। মানুষের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে অভাব, আর এই অভাবের সময় যদি তার একটু উপকার করো তো তাকে তুমি সারা জীবনের জন্য কিনে নিতে পারবে। ওকে আমি যদি এই অভাবের মধ্যে পুলিশের চাকরিটা দিয়ে দিতে পারি তাহলে সারা জীবনও পুলিশের হয়ে আমার গোলামি সরকারের বেতন খেয়ে আমাদের 2 নম্বরই কাজ করে যাবে। দেখে যাও, তুমি দেখে যাও, একই বলে রাজনীতির দাবার চাল। এই মেয়ে, ভালোই ভালো আমার মোটরসাইকেলের পেছনে উঠে এসো, নইলে তোমায় খুন করে ফেলবো। তুমি কি চাও? আপাতত তোমার সাথে প্রেম করতে চাই। এসো, উঠে এসো। খবরদার ভালো হবে না বলে দিচ্ছি। ভাইকে ডাকবো। তোমার সম্পর্কে সব খবর নিয়ে এসেছি। তোমার ভাইয়া এখন এখানে নেই, সে পুলিশ অফিসারের ট্রেনিং নিতে সারদা গেছে। এসো, নইলে জোর করে নিয়ে যাবো। জীবন গেলে তুমি আমাকে উঠিয়ে নিতে পারবে না। না, তোমাকে না নিয়ে আমি যাবো না। আমাকে ছেড়ে দাও, নইলে আমি চিৎকার করবো। তুমি? হ্যাঁ, আমি তোমার ভালোবাসা। ইস, কি দুষ্টু তুমি। আমি যে কি ভয় পেয়েছিলাম। আমি থাকতে তোমার কোনো ভয় নেই। ডাক্তারি ফাইনাল পরীক্ষা দিয়ে এসেছি, এখন তোমার বাবার কাছে আমার প্রেমের পরীক্ষা দেব। গাড়ি আমাদের গন্তব্যে এসে গেছে, নামো। দেখ, গন্তব্যে আসার সময় পেল না। কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, ভেঙে গেল। আসলে স্বপ্ন তো হয়ই ভাঙার জন্য। এখন আবার ছাড়াছাড়ির সময়। ছাড়াছাড়ি বলছো কেন? দেখা তো হবে। দেখা হলেই ভালো। রিক্সা ওঠো। স্বাধীন, তুমি ট্রেনিং এ অনেক হেল্প করেছো। তোমার কথা আমার চিরদিন মনে থাকবে। ইউ মোস্ট ওয়েলকাম। যাও যাও যাও, খুদা হাফেজ। খুদা হাফেজ। মেয়ে পুলিশ অফিসার হলে বাবা বুঝি আদর দেয় না? এটা কি তোর জয়েনিং লেটার হলো? হ্যাঁ, জয়েনিং লেটার। বাবার কাছে মেয়ের এর চেয়ে বড় কোনো জয়েনিং লেটার হতে পারে না। আমি আসার পর থেকে তুমি আমার সাথে এমন ভাবে কথা বলছো যেন আমি তোমার মেয়ে নই, কোনো সাবঅর্ডিনেট অফিসার। অফিসের মধ্যে কোনো পিতা কন্যার সম্পর্ক থাকে না। এখানে নতুন জুনিয়র অফিসাররা জুনিয়রই হয়। গুলি মারি তোমার এই নতুন জুনিয়র অফিসারের কথা। আমি তোমার মেয়ে হয়ে থাকতে চাই। ওকে ওকে, আয় বস। আচ্ছা আমাকে বলতো, তুই প্রথম হতে পারলি না কেন? স্বাধীন নামের একটা ছেলে ট্রেনিং এ দারুণ পারফর্ম করে আমাকে হারিয়ে দিয়েছে। তাহলে তো তোর তার উপর একটা জব্বর প্রতিশোধ নিতে হয়। না না বাবা, স্বাধীন আমাকে অনেক হেল্প করেছে। হি ইজ এ রিয়েলি ফ্যান্টাস্টিক হ্যান্ডসাম। দুজনের পোস্টিং যদি একই থানায় হয় তাহলে তো ভালোই হয়, কি বলিস? খবরদার, তু শব্দ করবে না। বাসায় যা যা আছে দিয়ে দাও। উরি বাবা, এতদিন পুরুষ ডাকাতের কথা শুনেছি, এখন দেখি মেয়েরাও ডাকাত। ডাকাত! বাবা, মা! ডাকাত? কোথায় ডাকাত? কোথায়? কোথায়? কই? ডাকাত কোথায়? ও তো পুলিশ। হ্যাঁ, আমি পুলিশ। আপনার মেয়েকে গ্রেফতার করতে এসেছি। ও তো কোনো অপরাধ করেনি। করেছে, মস্ত বড় অপরাধ করেছে। থানায় গিয়ে লাঠির বাড়ি পিঠে পড়লে সব অপরাধ স্বীকার করবে। এসো। ওকে তুমি মাফ করে দাও। তুই? হ্যাঁ মা, আমি এখন আর বেকার নই, একজন পুলিশ সাব ইন্সপেক্টর। তুই আমাকে সেলুট দিলি? আমি তো কোনো অফিসার নই। এক সন্তানের কাছে মায়ের চাইতে বড় অফিসার আর কেউ নেই মা। স্বাধীন, তোকে কত বকেছি, আজ যে তুই এত বড় অফিসার হবি স্বপ্নেও ভাবিনি বাবা। বাবা, ভাইয়া, তুই কিন্তু আমায় ভীষণ চমকে দিয়েছিলি। দেখ এরকম করলে কিন্তু। কি অ্যারেস্ট করবি? কর কর না। আমি করব কেন? অ্যারেস্ট করবে তো সেই উকিলের ছেলেটা। যা যা না,
আমি সব জানি। কি বলবো সব কথা? ভাইয়া আজ আমরা রাতে সবাই বাইরে খাবো, এখন যা রান্না আছে তাই দাও। আমি জানি ট্রেনিং এ তুমি যে রেজাল্ট করেছো, যে সাহস দেখিয়েছো, তাতে তোমার দ্বারা এই সম্ভবে জেলার সন্ত্রাস, ডাকাতি, রাহাজানি, স্মাগলিং সহ সব বেআইনি কাজ বন্ধ করা। স্যার, আপনার আদেশ আমি শরীরের শেষ রক্তবিন্দুতে হলেও পালন করব। থ্যাংক ইউ স্বাধীন। মনে রাখবে, সৎ পথে থাকলে মানুষ অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। যা আজ জয়েন করেছো, আজ কমপ্লিট রেস্ট, কাল থেকে কাজ শুরু করো। বেস্ট অফ লাক মাই বয়। থ্যাংক ইউ স্যার। কথা বোধহয় এরই কথা বলেছে। সত্যি শুধু ব্রিলিয়ান্ট নয়, এক্সট্রাঅর্ডিনারি জিনিয়াস। এই প্যাকেটটা কাজী রহমতের কাছে পৌঁছে দিতে না পারলে এবার মাছের চালানের সাথে কোনো হেরোইন ঢাকায় যাবে না। কোটি টাকা লোকসান হয়ে যাবে চেয়ারম্যান। তাহলে পৌঁছে দিচ্ছ না কেন? বাস আইক্যাওয়ালা বাস, চারদিকে পুলিশ বাস লইয়া খাড়ায়া রইছে, এর মধ্যে চাকরিয়া কাজী রহমতের ওইখানে যাওয়া। কাঠের ব্যবসার মধ্যে আজকাল স্মাগলিং করতে গিয়ে অনেক হিমশিম খেতে হচ্ছে। সরকারি পুলিশ বাহিনী একেবারে শকুনের মতো চারদিকে ছেয়ে রয়েছে। আমি যে নারীর ব্যবসা করি নারী কল্যাণ সমিতির নামে, তাতেও প্রাণটা একেবারে গলার মধ্যে এসে ঠেকে থাকে। মাঝে মাঝে পুলিশটা চড়াও হয়। সর্বনাশ, পুলিশ! এখানেও পুলিশ? এই মালের প্যাকেটটা চেয়ারম্যান। আরে রাখো রাখো, পুলিশ আমার অফিসে কোনোদিনই মালের সন্ধানে আসবে না। মনে হয় কালকে আমার মিটিং এর বক্তৃতা শুনে ভয় পেয়ে সরকার পুলিশ পাঠিয়েছে আমাকে গ্রেফতার করতে। কিন্তু আপনি গ্রেফতার হলে আমাদের কি হবে চেয়ারম্যান? আরে নেতা যদি গ্রেফতার না হয় তাহলে তার কদর বাড়ে না, নাম হয় না, জনগণের সহানুভূতি পায় না। এ হচ্ছে রাজনীতির দাবাস। আইক্যাওয়ালা বাস। আমি আসি। স্যার, আজ আমার চাকরির প্রথম দিন, তাই আপনার দোয়া নিতে এলাম। আরে স্বাধীন, আমি তো তোমাকে চিনতেই পারিনি। এই পুলিশের এই পোশাকে তোমাকে দারুণ লাগছে, দারুণ। এই পোশাক তো আপনি আমাকে পরিয়েছেন স্যার। বাবা মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছেন, আর আপনি আমাকে জীবনের আলো দেখালেন স্যার। আরে না না না, এসব হচ্ছে গিয়ে এই রাজনীতির দাবার চাল। এই সদাগর দেখো দেখো দেখো, স্বাধীনকে দেখে আমার ছেলের কথা মনে পড়ে গেল। বাস, তোমার ছেলে? হ্যাঁ, ঠিক ঠিক ওর মতো ছিল আমার ছেলে। ঠিক এইরকম পোশাক পরে আমার ছেলেটা আমার কাছে এসে দাঁড়িয়েছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে আমার ছেলে। স্যার, আপনি আমাকে আপনার ছেলেই মনে করবেন। আমার ছেলে, আমার ছেলে, আমার সন্তান। এই তোমরা সবাই শোনো শোনো শোনো, তোমরা শোনো, আমার ছেলে আমার বুকে ফিরে এসেছে। কোন দিকটা যায় কে জানে। আপনার এই উদারতা আমি সারা জীবন ভুলতে পারবো না স্যার। না না, ও কথা বলো না, এসব এখন আর কেউ মনে রাখে না। এমনও হতে পারে একদিন সরকার আদেশ দিল আর তুমি আমাকে হাত করা পরিয়ে জেলে নিয়ে গেলে। দোয়া করবেন স্যার, এমন দিন যেন আমার জীবনে কোনোদিন না আসে। স্বাধীন ভাইসান, আসলে আসলে আমরা বিরোধী রাজনীতি করি, জনগণের কথা বলি। এটা সরকার পছন্দ করে না, তাই সব সময় আমাদের পিছনে লোক লেগেই থাকে। স্বাধীন, তুমি এখন কোন দিকে যাবে? স্যার, আমি বাসায় যাব। ঠিক আছে, যাও। ও হ্যাঁ, কিছু বলবেন স্যার? না মানে একটা প্যাকেট চকরিয়াতে কাজী রহমত ফিশিং প্রজেক্টের আমার বন্ধু কাজী রহমতের কাছে পৌঁছে দেওয়া দরকার, অথচ আমার শরীর। আরে আরে, কি সর্বনাশ! এই ক্যাপসুলটা খাইছিলা? পরে খাবো, খাইয়া নিও। ঠিক আছে, তুমি যাও, কষ্ট হলেও আমি নিজে যাব।
কি যে বলেন স্যার, আমি থাকতে আপনাকে কষ্ট করতে হবে না। প্লিজ দিন স্যার, প্লিজ আমাকে দিন। এই না। আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাস আচ্ছাওয়ালা বাস, যেই পুলিশে দেখে ডরাইছি সেই পুলিশের হাত দিয়েই তুমি স্মাগলিং এর মাল পাঠাইলা। এ হলো রাজনীতির দাবার চাল। বলেছিলাম না, ও পুলিশের বেতন খাবে আর আমাদের 2 নম্বরই কাজ করে দেবে। স্যার, সব মাল ঢোকানো শেষ, কিন্তু চেয়ারম্যান সাহেবের মাল তো এখন এসে পৌঁছায়নি। ঠিক আছে, আমি দেখছি। কাজী রহমত সাহেবের সাথে আমি একটু দেখা করতে চাই। আমি কাজী রহমত। কও কি ব্যাপার? এটা চেয়ারম্যান সাহেব পাঠিয়েছেন আপনার কাছে। আরে এর জন্য তো আমি অপেক্ষা করতেছি। তা তুমি এই লাইনে কবে থেকে এলে? লাইন না, আপনাদের মাছের ব্যবসা আমি নেই, আমি পুলিশে চাকরি করি। পুলিশে চাকরি? তুমি পুলিশে চাকরি করো? তবে যে সিভিল পোশাকে গাড়ি ছাড়া? এটা আমার ব্যক্তিগত কাজ। এই কাজে অফিসের পোশাক ও গাড়ি ব্যবহার করা আমি পছন্দ করি না। চলে। আরে না না, তুমি গাড়িতে যাবা মানে আমার গাড়িতে। লালু, গাড়ি বের কর। না, আমি বাসে এসেছি, বাসে যেতে পারবো, আপনার গাড়ি লাগবে না। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি হলো, গাড়ি থেমে গেল কেন? কিছু বুঝলাম না ম্যাডাম। হায় হায়, গাড়ির কার্বোরেটর পুড়ে গেছে ম্যাডাম, এখন কি হবে? মজা হবে, খুব মজা হবে। তুমি তোমার গাড়ি নিয়ে থাকো, আমি আজ মনের আনন্দে ঘুরে বেড়াবো, কারণ আমি আজ সাথী। কইজন ম্যাডাম? বাসে চড়ে মুক্ত বাতাস খেতে খেতে বাসায় ফিরবো। স্যার শুনলে আমার চাকরি খতম করে দেবে। স্যার শুনবে না। স্টপ 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 স্টপ। তো সিট নেই। এই যে একটু চেপে বসুন, তাহলে আমি বসতে পারি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আরে এত সুন্দর মালটা ওইখানে গিয়া বসলো, সারা পোড়া কপাল। কি বললেন? আমি বললাম আপনি আমার কাছে এসে বসেন, আমি আপনাকে কোলে বসাবো। শাট আপ, বাজে কথা বলবেন না। এই শুনেছিস, বাজে কথা বলবো না। আচ্ছা বলবো না। আপনি উঠলেন কেন? গাড়িতে কোনো সিট নেই তো। ঠিক আছে, আপনি এখানে বসুন, আমি উঠে যাচ্ছি। না, আরে না না, আপনি এখানে বসুন, আর আপনি আমার সিটে বসুন। থ্যাংক ইউ। এখন মনে হচ্ছে আপনি সত্যি একজন ভদ্রলোক। আরে, আপনি পিছনে গিয়ে বসুন, আমি একটু ম্যাডামের পাশে বসি। এসব কি হচ্ছে? আপনি আপনার সিটে চলে যান, ওনাকে বসতে দিন। মুখে যখন এত মায়া, বুকের ভেতর বোধহয় আরো বেশি মায়া। শাট আপ, আপনাদের মুখে নোংরা কথা ছাড়া কোনো ভালো কথা নেই? এতক্ষণ ছিল, কিন্তু আপনাকে দেখার পর সব ভালো কথা বেরিয়ে গেছে। রসে ভরা রসগোল্লা। বাবা, আপনি যেমন করে ঘুষি মারলেন না, মনে হলো যেন একটা ফুল ফাইটিং রঙিন চিত্র দেখলাম। আপনার নামটা কি সালমান খান, অজয় দেবগন না ঋত্বিক রোশন? ওগুলো একটা আমার নাম না। আরে শুনুন শুনুন, প্লিজ রাগ করবেন না। আপনি আমার এত উপকার করলেন, আমাকে বাঁচালেন, আপনাকে একটা থ্যাংক ইউ দেওয়া দরকার। দিন। থ্যাংক ইউ মিস্টার, ইয়ে মানে আপনার নামটা? নাম দে কাম নেই। আরে শুনুন শুনুন, এমন নিষ্ঠুরের মতো ব্যবহার করছেন কেন? আপনি কি ওই গল্পটা পড়েছেন, ইঁদুর আর সিংহের গল্প? সিংহ যখন জালে আটকা পড়লো, ইঁদুর তখন তাকে বাঁচিয়েছিল। আমি আপনাকে একদিন বাঁচাতে পারি, মানে আমি আপনার উপকারে আসতে পারি। প্লিজ নামটা বলতে তো দোষ কোথায়? মানে আপনি কি করেন? ওকে ওকে, আমার নাম স্বাধীন, আমি পুলিশ সাব ইন্সপেক্টর।
তুমি আমাকে ভালোবাসো? হারামজাদি পোড়ামুখী, তুই ট্রেনিং নিয়ে ফিরে আসার পর আমাকে জানালি না কেন? জানাবার সুযোগ পাইনি রে। জানাবার আগে 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 কি হয়েছে? কিছু না, বাজ্যুমুখী। কলেজে তো পাশাপাশি না বসলে, বাজি ধরে ফুচকা না খেলে, একদিন দেখা না হলে কেঁদেই ফেলতিস। আর ট্রেনিং থেকে ফিরে এসে একবার আমাকে ফোন পর্যন্ত করলি না। জানিস, ট্রেনিং এ সারাক্ষণ তোর কথা মনে পড়ে। আয়, একদম ভুল মারবি না। তুই ঠিকই ধরতে পারিস। কেন পারবো না বল? তোর বাল্য বান্ধবী আমি ছাড়া আর কে আছে? সত্যি, আমার প্রাণের সই বলতে একমাত্র তুই আছিস। এবার বল, সেই ছোটবেলা থেকে তোকে দেখছি সহজে মুখ ফুটে কিছু বলিস না, অথচ দেখ একটা পুলিশ অফিসারকে ঠাস ঠাস করে বলে দিলাম আই লাভ ইউ। অফিসারটা কে রে? কি নাম? নাম? কথা কথা আরে দারুণ একটা সুখবর আছে। এই যে মালিনা, তুমি এসেছো, বসো। আসলে সুখের দিনে সবাই আসে। জি না, আমি সুখের খবরের আগে এসেছি। সুখবরটা কি বলো না পাপা, বলো না। ইন্টারপোলের ট্রেনিং এর জন্য জেলা থেকে তুই নির্বাচিত হয়েছিস। আগামী সপ্তাহে তুই জাপান যাচ্ছিস। কি রে, তুই হুররে বলে চিৎকার দিয়ে আমার গলা জড়িয়ে ধরে বলবি, তারা তুই মুখ কালো করে বসে আছিস, কি ব্যাপার? ব্যাপার কি আঙ্কেল, বয়স হচ্ছে তো, তাই পাপার চেয়ে আর কাউকে জড়িয়ে ধরার ইচ্ছে হয়। না পাপা। তুই খুশি হসনি? অবশ্যই, দারুণ খুশি হয়েছি। এরকম একটা ব্যাপারে কেউ খুশি না হয়ে পারে? তাহলে তোমরা খুশিতে বাবা মেয়ে জড়াজড়ি করো আর আমি সিউতে টাচ হই। ওহো, আই শোন, তুই আজ রাতে আমার বাসায় ডিনার করবি, ভুল যেন না হয়। আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। তুমি একেবারে বোকা। বিদেশি তো থাকবে জানো জানো সব পাকা ট্রেনাররা, তারা তোমাকে সাহায্য করবে, সব শিখিয়ে দিবে। তাদের মাঝে তুমি বলে কেউ থাকবে না। আমি? হ্যালো, সাব ইন্সপেক্টর স্বাধীন বলছি। জি স্যার, ইয়েস স্যার, আমি এক্ষুনি আসছি স্যার। কথা চেয়ারম্যান সাহেব ডেকেছেন, এক্ষুনি আমাকে যেতে হবে। মন খারাপ করো না, ঠিক মতো ট্রেনিং দিয়ে ফিরে এসো। সবার মধ্যে প্রথম হওয়া চাই। বাই বাই। আমার সবার আগেও তুমি, সবার পরেও তুমি, তুমি তুমি শুধু আমার। কিন্তু এই কথাগুলো তোমাকে আমি বলতে পারলাম না। বিদেশ থেকে এসে আর কোনো ভূমিকা করব না, সোজা বলে দেব, স্বাধীন, তুমি আমার ভালোবাসা। মাই সান, তোমাকে দেখার জন্য আমার বুকটা সবসময় আনজান করে ওঠে। থাক থাক থাক, আপনার যখন ইচ্ছে আমাকে ডাকবেন, আমি চলে আসবো আপনার কাছে। আমি জানি তুমি আমাকে ভীষণ শ্রদ্ধা করো, কিন্তু আজ একদম না ডেকে পারলাম না। মানে ওই নারী কমিটির নাম তো শুনেছো? হ্যাঁ হ্যাঁ। ওরা আমার কাছে কিছু সাহায্য চেয়েছিল। আমি সব সময় চাই যে ডান হাতে কিছু দিলে বাম হাত যেন জানতে না পারে। এই ব্রিফকেসে কিছু টাকা আছে, নারীদের কল্যাণের জন্য আমার সামান্য দান। তুমি এটা দিয়ে এসো। স্যার, সত্যি আপনি মহান। না বাবা না, আমার যদি ক্ষমতা থাকতো আমি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত এদেশের নারীদের কল্যাণে বিলিয়ে দিতাম, কিন্তু আল্লাহ আমাকে সীমিত সম্পদ দিয়েছে। দিব দিব, নিয়ত ঠিক থাকলে ঠিকই দিব। তুমি এই ব্রিফকেসটা নারী কল্যাণ সমিতির কেয়ারটেকার হোসনেয়ার কাছে দিয়ে এসো। এখন যেভাবে চিন্তায় সন্ত্রাস বেড়ে গেছে, তাতে অন্য কাউকে দিয়ে পাঠাতে ভরসা পাচ্ছি না বাবা। তুমি যদি এই কষ্টটুকু করো। এসব কি বলছেন স্যার? এটা তো কষ্ট না, জনসেবা। যাই স্যার, আসসালামু আলাইকুম। আল্লাহ তোমার মঙ্গল। বাস আইক্যাওয়ালা বাস, তুমি যদি রাজনীতিবিদ না হইয়া অ্যাক্টর হইতা, তাইলে তোমার বৈঠকখানায় প্রডিউসাররা ডেঙ্গু মশার কামড় খাইয়াও তোমার কন্ট্যাক্ট করতো। আরে দুনিয়ায় সবচেয়ে বড় অ্যাক্টর হচ্ছে রাজনীতিবিদেরা। অল দ্য পলিটিশিয়ানস আর গ্রেট অ্যাক্টর। আসসালামু আলাইকুম। আরে ইন্সপেক্টর সাহেব যে? এখন ইন্সপেক্টর হয়নি, সাব ইন্সপেক্টরই আছি।
আপনার নারী কল্যাণ সমিতির জন্য স্যার কিছু টাকা পাঠিয়েছেন। আহা, চেয়ারম্যান সাহেবের মতো মহান লোকের কোনো তুলনাই হয় না। উনি আছেন বলেই তো আমরা বেঁচে আছি। বসুন, চা খাবেন? না, আমার আবার অফিসে যেতে হবে, ডিউটি আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অবিনাশ বাবু, অবিনাশ বাবু, এই যে আপনার জিনিস চলে এসেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সন্ত্রাস ধর্ষণ করবোটা কি চেয়ারম্যান? কেন কাটা রফিক? আমাকে মাফ করে দাও রফিক ভাই, আমাকে মাফ করে দাও। মাফ করবো? রফিক ভাই, মরে গেলাম। সুয়েরের বাচ্চা, তুই আমার বিরুদ্ধে কথা বলেছিস, তুই আমার নামে রিপোর্ট লিখাতে গেছিলি। মানুষ গুলি করে মারে, ছুরি দিয়ে মারে, আমি তো পাড়ায় পাড়ায় মারবো। পাথর ভাই দে, নদীর জোয়া দে। আমি না, এভাবে সন্ত্রাসীরা দেশটাকে জাহান্নাম বানিয়ে দেবে আর আমরা পুলিশ অফিসাররা চেয়ে চেয়ে দেখবো, তা হতে পারে না। আমি চাই যে কোনো মূল্যে দেশের মানুষের মধ্যে শান্তি কায়েম করতে হবে, সন্ত্রাসকে দূর করতে হবে। এইসব দেশদ্রোহী কাজে যে সব অপশক্তি নিয়োজিত, তাদের শিকড় শুদ্ধ টেনে উৎখাত করতে হবে। এটাই আমার কঠোর নির্দেশ। অপরাধী যেই হোক, সে যেন আপনাদের হাত থেকে রেহাই না পায়। থ্যাংক ইউ জেন্টলম্যান। আচ্ছা আচ্ছা, যাও বোন যাও।
বসুন ভাই, বসুন। আপনার এই ঋণ কোনোদিন ভুলতে পারবো না। ওনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। আপনাকে কি বলেছে ধন্যবাদ দেব? ঠিক আছে ঠিক আছে, এই নিন ধরুন। আল্লাহ আপনাকে অনেকদিন বাঁচিয়ে রাখুন। ধন্যবাদ। খবর, দাদা খবর, সাব ইন্সপেক্টর স্বাধীনের দুঃসাহসিক অভিযান। বাস, এই কেওয়ালা বাস। চেয়ারম্যান, তোমারে আমি আগেই সাবধান করছিলাম, খাল কাইটা কুমির আইনো না। এই শালা হইলে ডেঙ্গু মশা, সময় মতো কামড় দিছে। ইন্সপেক্টর স্বাধীনকে খতম করে দিতে হবে। দিলাম না, এতদিন ধরে যে গাছ আমি বাঁচিয়ে রেখেছি তা আমার কোনো কাজই আসবে না। তোমরা ভেবো না স্বাধীন সন্ত্রাস বন্ধ করেছে, আবার স্বাধীনকে দিয়ে আমি সন্ত্রাস শুরু করাবো। এটা কি স্যার? তোমার প্রমোশনের চিঠি। You are promoted to the rank of Inspector of Police. Thank you, sir. Thank you, sir. Thank you. Thank you. Thank you, sir. শুনছো? আরে কোথায় গেলে? এদিকে এসো। যেমন করে ডাকছো মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে। ডাকাত পড়বে কি? ডাকাত তো এখন দেশ ছেড়ে পালাবে। তোমার ছেলে স্বাধীন এখন ইন্সপেক্টর হয়েছে। তাই নাকি? হ্যাঁ মা, তুমি দোয়া করো। দোয়া করি বাবা। আয় আমার কাছে একটু বস। মা বাবা, এই দেখো সব কাগজে ভাইয়ার ছবি সহ নাম চেপেছে। ভাইয়া, আজ না তোকে স্যালুট করতে ইচ্ছে করছে। থ্যাংক ইউ। এখন সব জিনিসপত্র গুছিয়ে নে। বাবা, মা, আমি পুলিশের কোয়ার্টার পেয়েছি। আজ থেকে আমরা সেখানেই থাকবো। কি হয়েছে আপনার? কি হয় নাই স্যার? স্যার গো, আমার বুকে হাফসল মারছে স্যার, হাফসল। হাফসল আবার কি? হাফসল বুঝলেন না স্যার? আমার ভালোবাসার কাবাব বানাই দিছে, শিক কাবাব, বটি কাবাব সব। ভালোবাসা আবার কাবাব হয় নাকি? হয় স্যার হয়। দেখেন দেখেন আমার হৃৎপিণ্ডটা পিস্টনের মতো লাফাইতেছে স্যার, ধপাস ধপাস। আরে এসব আপনি কি করছেন? মাথা খারাপ হলে যা করে স্যার। চলেন স্যার। আরে আপনি অভিযোগটা কি সেটা বলুন। অভিযোগ একটা দুইটা না 10-10টা। কয়টা কমু স্যার? একটাই বলুন। আমার স্বামী আমারে খুন করে ফেলেছে স্যার। খুন করলে আপনি এখানে আসলেন কি করে? হায় হায় রে, বাইরের খুন না, হাইজাকারের খুন না, লুটতাজের খুন না, খুনের খুন না, এটা হলো ভালোবাসার খুন। আমারে তুই আমার স্বামী আরেকটা বিয়ে করছে স্যার। এই যে আপনি শুনুন শুনুন, বিয়ে করে ফেলেছে, আপনার অনুমতি নিয়েছিল? না স্যার, অনুমতি নাই। আপনি আমারে বাঁচান স্যার, আমারে বাঁচান। আপনি আমার কথা শুনুন। আপনার স্বামী কোথায় কোথায়? চলেন স্যার চলেন, তাড়াতাড়ি আসেন। আসেন স্যার, তাড়াতাড়ি আসেন স্যার, তাড়াতাড়ি আসেন। আসেন। কোথায় কোথায় তোমার স্বামী? এই যে স্যার আপনি। আরে কি কথা বলছো? যাতা বলতেছি না স্যার, সত্যি বলতেছি, আপনি আমার স্বামী। জলদি কর, নালে কিন্তু আমি সিলানি দিব। হ্যাঁ
এসব কি করছো? ছাড়ো বলছি। তুমি তুমি আমাকে এভাবে ধোঁকা দিয়ে এখানে নিয়ে এসেছো? ভালোবাসার মধ্যে ধোঁকা, জালিয়াতি সবকিছু জায়েজ ইন্সপেক্টর। কিন্তু তুমি ভুল করছো। আমার পিছনে ঘুরলে তুমি মরবে। মরলেও আমার জীবন সার্থক হবে। তোমার কোলে তো মরতে পারবো। আচ্ছা তুমি কি পাগল? হ্যাঁ পাগল, আমি তোমার ভালোবাসার পাগল। আমার মনে কোনো ভালোবাসা নেই, আমি চললাম। তুমি তো আমাকে চেনো না ইন্সপেক্টর। তুমি যদি আমাকে ভালোবাসা না দাও তাহলে আমি জীবন দিয়ে দেব। জীবন দিয়ে দিবে? হ্যাঁ, আমার এই জীবন তো তোমার। তোমাকে যদি না পাই এই জীবন রেখে লাভ কি? তাহলে যাও, জীবন দিয়ে দাও। তুমি যদি আমার মৃত্যুতে খুশি হও তবে তাই হোক, আমি আমার জীবন দিয়ে দিচ্ছি। লীনা, আর যেও না, প্লিজ দাঁড়াও। লীনা, লীনা, এই লীনা, 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 আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি তোমাকে সত্যি ভালোবাসি। আই লাভ ইউ। স্বাধীন একটা সামান্য 2 টাকার ইন্সপেক্টরের বিয়া করাইয়া আমি আমার মান সম্মান রে আইকেওলা বাস দিতে পারব না। ড্যাডি, তোমার এসব ভিলেনের সিনেমাটিক ডায়লগ আমার একদম পছন্দ না। তুমি ভালো করে জানো আমি যেটা বলি আমি সেটাই করি। তোমার যদি পছন্দ না হয় ইটস ওকে, আমি আর স্বাধীন কাজী অফিসে গিয়ে বিয়ে করব। হ্যাঁ চলো স্বাধীন। আই থাম কইতাছি, একটা বাড়ি দিয়া মাথা ফাটায় ফেলামু। একজন পুলিশ হইয়া একটা মাইয়ারে জোর করে বিয়া করানোর জন্য কোন ধারায় কি কেস হয়, কত বছর জেল হয়, একটু থানায় গিয়া পড়ে আসো গিয়া। পড়তে হবে না, ওসব পড়া আছে 242-এর ক ধারা, কিন্তু সেটা নাবালিকাদের জন্য। কোন সাবালিকা মেয়ে যদি কোন সাবালক ছেলের সাথে যায় তাতে কোনো কেস হয় না। থ্যাংক ইউ স্বাধীন। তোর থ্যাংক ইউ গুষ্টি মারি। শোনা, আমি টাকা দিয়া পুলিশের ধারা বদলাইতে পারি, দিনকে রাইট করণের মতো সাবালিকারে নাবালিকা বানাইতে পারি। আপনি কি পারেন কি না পারেন সেটা আপনি ভালো করে জানেন, কিন্তু লীনাকে আমার কাছ থেকে কোনোদিন আলাদা করতে পারবেন না। ও বিউটিফুল, দারুণ বলেছো তুমি। আবারও তোমাকে থ্যাংক ইউ স্বাধীন। আমি তোমার চাকরি থেকে সাসপেন্ড করামু। মাত্র প্রমোশন পেয়েছে, সাসপেন্ড করাটা এত সোজা না। ইচ্ছে করলে ড্যাডি তুমি ওকে আরো প্রমোশন দিয়ে তোমার জামাই করে নিতে পারো। হবে না, আমি মইরা গেলেও ওরে এই বাড়ির জামাই বানামু না। শান্তি, শান্তি। ছোট কাজে হঠাৎ করে উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই। ছোট কাজ? হ্যাঁ, এইটারে তুমি ছোট কাজ কও? আরে ওর মতো একটা ফালতু ইন্সপেক্টর আমার মাইয়ারে ভালোবাসা বিয়া করতে চায়, এইটারে তুমি ছোট কাজ কও? আরে ওর জন্য আমি কত বড় বড় পাত্র ঠিক করে রাখছি। শুধু ব্যবসায়ী চিনলে, কিন্তু ব্যবসার মূল্য বুঝলে না। তোমার বড় বড় পাত্রের চেয়ে স্বাধীন অনেক বড়। আরে কি কও তুমি? তুমি তো জানো স্বাধীনকে আমি আমার ছেলে বলে জেনেছি। আরে আমি স্বাধীনের বাবা। স্বাধীন টাকা পয়সা ধন দৌলাতে অনেক অনেক বেশি উপযুক্ত। যাও মা, তোমার আর স্বাধীনের বিয়ে হবে। তোমরা যাও। আসি স্যার। আসসালামু আলাইকুম। স্যার না, বলো বাবা। যাও 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 মা, যাও। হ্যাঁ যাও। দিলা, হ্যাঁ
উস্কাইয়া আমার মাইয়াটারে খেদায় দিলা। চেয়ারম্যান, আমি রাজনীতিতে সারা জীবন তোমার সব কথা শুনছি, যারে এইখান দিয়ে বাস দিতে কইছো আমি সেইখান দিয়ে দিছি, কিন্তু আমার মাইয়ার জীবন লইয়া আমি তোমারে জুয়া খেলতে দেব না। শান্তি শান্তি সওদাগর, শান্তি। এসো, শোনো শোনো আমার কথা শোনো, বসো। স্বাধীনকে মেয়ের জামাই করলে আইন তোমার জামাই হয়ে তোমার সব অপরাধের পথ পরিষ্কার রাখবে। বলছে না গোবর মাথায়। তুমি তো ভালো করেই জানো ব্যাংকক থেকে মিস্টার প্যাটেল আসছে। এই সময় একজন পুলিশ অফিসার আমাদের হাতে রাখা খুব দরকার। বাস, ঠিকই বলছো তুমি। লিনার সাথে স্বাধীনের বিয়ে দিয়ে আইনকে তোমার জামাই করে নাও, তোমার টাকা কামানোর সব পথ পরিষ্কার হয়ে যাবে। ও কি বৌমা, তুমি আবার রান্নাঘরে কেন? বাচ্চার সাথে খেলো, গিয়ে যাও। বাচ্চার সাথে খেলবো তো আমি। এই নাও মাছ, তুমি আজকে মুড়িঘণ্ট রাখবে। তোমার হাতে মুড়িঘণ্ট আমার খুব পছন্দ। বৌমা আসার পর থেকে এটা করাচ্ছ ওটা করাচ্ছ, আমার হাতে রান্না কি আর তোমার মুখে রোচে না? তোমার রান্না খেয়ে খেয়েই তো 30টা বছর কাটালাম, এবার একটু টেস্টটা চেঞ্জ করি। কি বলো বৌমা? হ্যাঁ হ্যাঁ। ভাবি, ভাবি, তোমার এক বান্ধবী এসেছে তোমার সাথে দেখা করতে। আমার বান্ধবী? কি নাম বললো? কথা। ও, কথা এসেছে, আমি আসছি। আহা, কি তুলতুলে, ও আমার ময়না রে, আমার লিনার ছেলে। লিনা! বাবা বাবা, আমি বিদেশ হয়ে গেলি? আর বলিস না, হঠাৎ করে মনের মানুষকে পেয়ে গেলাম, লেট করতে ইচ্ছে করলো না। তুই সকালে ফাস্ট হয়ে যাস। হ্যাঁ রে, তোর স্বামীটা কই? ডাক, কথা বললি। ডাকবো কি করে, সেটা অফিসে। এবার আর যাচ্ছিস না তো? না, এবার আমিও আমার মনের মানুষকে ঘরে তুলবো। ঠিক আছে, তুই বস, ও এক্ষুনি এসে পড়বে, আমি আসছি। তোমার বান্ধবী চলে গেল নাকি? না, জানো মা, কথা আমার সবচেয়ে প্রিয় বান্ধবী। বিদেশে ট্রেনিং এ গিয়েছিল, তাই বিয়েতে আসতে পারিনি। আজকে এসেছে স্বাধীনের সঙ্গে দেখা করতে। ও, আমি নেই, আমার ছেলেকে নিয়ে তুমি? ওরে আমার সোনা রে। তুমি এখানে? আরে, ও এখানে থাকবে না তো কোথায় থাকবে? এই যে ওইটা আমার বাবা। মনের মানুষ, বহু সাধ্য সাধনা করে স্বামী করে নিয়েছে। কি রে, অমন থমকে গেলি যে? পছন্দ হয়নি তোর? কি যে বলিস তুই, এরকম রাজপুত্রকে অপছন্দ করে এমন মেয়ে কি দেশে আছে? এই দেখ, বেশি চোখ লাগাস নে, ভালো হবে না বলছি। কি যে বলো তুমি, জানো ওরা একসাথে ট্রেনিং নিয়েছি, কত আনন্দ করেছি দুজনে। কবে ফিরলে তুমি? কালই ফিরেছি। ফিরে এসে লিনার বাড়িতে গিয়ে শুনলাম ওর বিয়ে হয়ে গেছে, তাই এখানে এলাম ওর স্বামীকে দেখতে। কিন্তু এখানে এসে তোমাকে দেখতে পাবো তা ভাবিনি। কি রে, তোর চোখে পানি? আনন্দে পানি। তোদের দুজনকে একসঙ্গে দেখে আমার এত আনন্দ হচ্ছে, এত আনন্দ হচ্ছে যে, ও মা, 4টা বাজে, সেরেছে। বাবা আমার জন্য না খেয়ে বসে থাকবে। যাই। আরে, তুই কিছু খেয়ে গেলি না তো? না রে, আরেকদিন এসে খাবো। সোনামণি। এতদিন আমার মনের মধ্যে তোমাকে বন্দি করে রেখেছিলাম, আজ থেকে তুমি স্বাধীন, সারা জীবনের জন্য স্বাধীন। কথা কি হয়েছে মা? আমার সব শেষ হয়ে গেছে বাবা, সব শেষ হয়ে গেছে। ও কথা কেন বলছিস মা? আমার স্বাধীনের বিয়ে হয়ে গেছে বাবা। কার সাথে জানো? আমারই বান্ধবী লিনার সাথে। আমি জানি, কিন্তু তাতে তোর সব শেষ হয়ে যাবে কেন? তোরা যেমন বন্ধু ছিলি, বন্ধু থাকবি। ভালোবাসা শুধু বিয়েতে নয়, বন্ধুত্বেও ভালোবাসা হয়।
এই পৃথিবীতে কত মানুষ জন্মায়, কত স্বপ্ন দেখে। সব স্বপ্ন তো এক জীবনে সার্থক হয় না মা। তার জন্য ভেঙে পড়তে নেই, নিজের কাছে হেরে যেতে নেই, হেরে যেতে নেই মা। আমি চিন্তা করছি আগে বাচ্চা করে তারপর বিয়ে করি। খবরদার, বাঙালি মেয়ে বিয়ের আগে বাচ্চা হওয়া ঠিক না, তাহলে বদনাম হয়ে যাবে। তাই এই যে ভাই, আপনাদের একটা প্যাকেট পড়ে গেছে। কাজী রহমত ফিশিং প্রজেক্ট। ওদের জানি কত টাকা লস হয়ে গেল। দেখি তো এর ভেতরে কি মাছ আছে। মাছের বদলে হেরোইনের চালান। ভাইয়াকে তো খবরটা জানাতে হয়। আরে সোনার বাচ্চা, মাছের মধ্যে স্মাগলিং করিস, স্মাগলিং করিস। এখন এখন কি হইব? কাজী রহমত ধরা পড়ছে, ওই শালায় তো সবকিছু ফাঁস করে দিব, সব ধরা পড়বো। শান্তি শান্তি, রাজনীতির দাবার চাল তুমি এখনো বোঝো না। আমি কিছু বুঝবার চাই না, তাড়াতাড়ি কাজী রহমতের ছাড়াইবার ব্যবস্থা করো। তার আগে মিস্টার প্যাটেলকে সামলাতে হবে, নইলে আমাদের ব্যবসা সব শেষ হয়ে যাবে, আমরাও শেষ হয়ে যাবো। কিসের ড্যাডি? তোমার মেয়ে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, খুব ভালো। স্বাধীন মাই সান, পুলিশ ডিপার্টমেন্টে তোমাকে ভর্তি করে আমার যে কি নাম হয়েছে, চারিদিকে শুধু স্বাধীন স্বাধীন আর স্বাধীন। স্যার, বলো একটা বেটা, কথা বলি। বলো। কিছু মনে করবেন না, আপনার পার্টির মধ্যে কাজী রহমত লোকটা ভালো ছিল না। স্মাগলার, এত বড় স্মাগলার আমি জীবনেও দেখিনি। ড্যাডি, ও দুদিনের জন্য কনফারেন্সে ঢাকায় যাচ্ছে, তাই তোমার সাথে দেখা করতে এলো। ভালো করছো, খুব ভালো করছো। তাহলে তো এই দুদিন বৌমা এখানেই থাকতে পারো। না না, থাকা যাবে না। শুভকে শুভ দাদু এক দণ্ড না দেখে থাকতে পারে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু বাবার বাড়িতে এসে না খেয়ে তো আর যেতে পারবে না। যাও উপরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। যাও বেটা, যাও 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 বৌমা, যাও। সওদাগর, দেখেছ, যেখানেই আমরা আটকাই সেখানেই বাধা পার হওয়ার একটা ব্যবস্থা হয়ে যায়। কি কও তুমি? কাল তোমার জামাই স্বাধীন যাচ্ছে ঢাকায়। সাবধানে থাকবে আর তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। শুভকে দেখে রেখো। হ্যাঁ বাবা, তুমি? আর বলিস না মা, সকালে ঢাকা থেকে জরুরি ফোন আসছে। একটা বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির জন্য দলিল আর কাগজপত্র নিয়ে আমি যেন এই ফ্লাইটে চলে যাই। খুবই ভালো হলো, একসঙ্গে যাব। ঢাকাগামী ফ্লাইট যাত্রার জন্য প্রস্তুত। যে সমস্ত যাত্রী ঢাকা যাচ্ছেন তাদের বিমানে আরোহণের জন্য অনুরোধ করা হচ্ছে। চলো। আপনার কি হলো? কিছু না। ও আল্লাহ, পাপা, এত শরীর খারাপ নিয়ে ঢাকায় যাবে? না গেলে
আমার কোটি কোটি টাকা লস হয়ে যাবে। মিস্টার প্যাটেল এয়ারপোর্টে অপেক্ষা করবে। কাগজপত্রগুলো আমার কাছে দিন, আমি পৌঁছে দিব। আপনি শুধু ওনাকে ফোনে বলে দিন বিমানবন্দরে যেন আমার সাথে দেখা করে। এই ব্যাগে সব কাগজপত্র আছে। লীনা, তুমি কিন্তু আব্বাজানকে একটা ভালো ডাক্তার দেখাবে। আমি কিন্তু খুব টেনশনে থাকবো। বিশেষ ঘোষণা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স BJ2023 কক্সবাজার থেকে ঢাকা আগমনকারী বিমানযাত্রী ইন্সপেক্টর স্বাধীনকে অনুরোধ করা যাচ্ছে তিনি যেন বিমানবন্দরের রিসেপশনে দেখা করেন। তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাব ইন্সপেক্টর খোকন ওয়েট করছেন। হ্যালো, আমি খোকন। আমি স্বাধীন। আমি আপনাকে নেবার জন্য এসেছি। চলুন স্যার। এক্সকিউজ মি, আই এম মিস্টার প্যাটেল ফ্রম ব্যাংকক। ও ইয়েস, 1 মিনিট। ওকে, এই নিন, এই ব্যাগটা সওদাগর সাহেব আপনাকে দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ। আজ এই সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা খবর পেয়েছি কিছু বিদেশি এজেন্ট দেশের ভিতর ঢুকে অস্ত্র গোলাবারুদ অবৈধ পথে এনে দেশটাকে ধ্বংস করে দিতে চাইছে। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে দেশটাকে নরক বানাতে চাইছে। এর জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। ইন্টারপোল থেকে আমাদের কাছে একটা ভিডিও পাঠিয়েছে, দেখবেন। এই সব লোকগুলো এখন এদেশে অবস্থান করছে। জনাথন হার্টস, রবার্ট হ্যারিসন, রিচার্ড হেজি এন্ড মিস্টার প্যাটেল। আপনারা এদের উপর দৃষ্টি রাখবেন যাতে এরা কোনো ক্রমেই এই দেশটাকে ধ্বংস করতে না পারে। সওদাগর! সওদাগর! বাস আইক্যওয়ালা বাস। জামাই বাবাজি, তুমি দেখি আমার নাম ধইরা ডাকতেছ? নাম না, আজ আমি তোর জান নিতে এসেছি শয়তান। মেয়ে লোকের দেহ নিয়ে ব্যবসা করে টাকা কামানোর লোক আমি দেখেছি, কিন্তু মা কেনে ব্যবসা করার মতো দালাল আজ আমি জীবনের প্রথম দেখলাম। স্বাধীন, এই চুপ কর শয়তান। মায়ের রক্ত চারা কুকুরের মুখে আমার নাম শোভা পায় না। দেশ দরদে ভদ্রতার মুখোশ পরা শয়তান তোরা। তোরা এই দেশটাকে বিদেশের কাছে বিক্রি করা ব্যবসা করছিস। শুধু তাই নয়, তোরা তোদের পাপের চিহ্ন দিয়ে আমার পুলিশের ন্যায় পোশাককে কলঙ্কিত করতে চাস। সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য। চাকরি থেকে পদত্যাগ করছি। আমার পদত্যাগ পত্র গ্রহণ করে অনুশোচনা দগ্ধ থেকে আমাকে মুক্ত করো। স্বাধীন, হ্যাঁ, তোর কি হয়েছে? কিছুদিন ধরে দেখছি তুই খুব মনমরা। ও কিছু না। কিছু না বললেই হলো? নিশ্চয়ই তোর কিছু একটা হয়েছে। মায়ের মনকে তুই ফাঁকি দিতে পারবি না। না মা, আমি কি ফাঁকি দেব? ভাইয়া, বাবা মা ঠিকই বলেছে, তুই আগের মতো আমাকে আদর করিস না, কথা বলিস না। ইয়ে ময়ূরী, আমি একটা জরুরি কাজে এত ব্যস্ত যে আমি আসলে কি বলবো। তোরা যা ভাবছিস সব ভুল। আমি অফিসে যাচ্ছি। তুমি চাকরি ছেড়ে দেবে? তোমার চিঠি আমি পড়েছি, কি পাপ করেছো তুমি? কিছু না। সংসার চলবে কি করে? তারপর সামনে ময়ূরীর বিয়ে। স্বাধীন, হেলালের বাবা মা কোনো যৌতুক ছাড়াই ময়ূরীকে বউ করে ঘরে তুলতে রাজি হয়েছে। কেন জানিস? তুই পুলিশ ইন্সপেক্টর তাই। হ্যাঁ, এখন আমি যেখানে যাই সবাই আমাকে বেশ সম্মান করে, বলে পুলিশ ইন্সপেক্টর মা যাচ্ছে। শুধু তাই নয় ভাইয়া, তুই পুলিশ ইন্সপেক্টর হওয়ায় গর্বে আমার বুক একদম ভরে গেছে। ময়ূরীর বিয়ের আগে চাকরিটা ছিল না?
7 দিন পার হয়ে গেল, তোমার স্বাধীন কিন্তু এখনো আমাকে দলে যোগ দেয় নাই, আর দিব বললেও মনে হয় না। আমাগো পায়ের তলার থেকে মাটি সইরা যাইব। বাস তাই কেমন বাস? চুপ করো। আমার রাজনীতির দাবার চাল তুমি এখনো দেখোনি, এবার আমি দেখাবো। রফিক, হয় স্বাধীনের বোনের বিয়ে কবে? আজই হবি শুনেছি। বৌমা তাড়াতাড়ি করো, বরযাত্রী আসার সময় হয়ে গেছে। করছি মা। স্বাধীন এখনো গয়না নিয়ে আসেনি? না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো এসো এসো, বসো বসো। হ্যাঁ, তোমরা কারা? কি যাও? আপনারা কে যান? ময়ূরী, ময়ূরী,
ভাইজান ময়ূরীকে কাটা রফিক ধরে নিয়ে গেছে। কি হয়ে গেল রে বোন? না স্বাধীন, ভাবাবেগ দিয়ে আইন চলে না। কোন সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া এসব নাম করা রাজনীতিবিদদের গ্রেফতার করে পুলিশকে কাগজের সমালোচনার সম্মুখীন করতে এবং জনগণের হাসির খোরাক হতে আমি দিতে পারি না। এসব আপনি কি বলছেন স্যার? এই যে দেখুন, দেখুন স্যার, আমার বাবার লাশ। এই যে দেখুন, আমার মা, আমার মা। এই যে দেখুন হেলাল, যার সাথে আমার বোনের বিয়ে হতে যাচ্ছিল, তার বিয়ের সাজ রক্তে রক্তাক্ত করে দিয়েছে। এই যে আমার বোন, যার হাতের মেহেদি শুকাবার আগে সারা শরীর রক্তাক্ত করে দিয়েছে। এইসবই প্রমাণ দিচ্ছে, তারপরে প্রমাণ চাইছেন স্যার? আমি একজন পুলিশ অফিসার, আমি আপনাকে বলছি এই সবই নটরাজের কাজ। তার স্মাগলিং এর কাজ করতে আমি রাজি হইনি বলে সে আমার পরিবারকে হত্যা করেছে। আপনি তাদেরকে গ্রেফতার করার অনুমতি দিন স্যার, অনুমতি দিন স্যার। তুমি রিপোর্ট লিখাও, সেই রিপোর্ট তদন্ত হওয়ার পর আমি স্টেপ নেব। তার আগে আমি গ্রেফতারি পর অনেক ইস্যু করতে পারবো না। স্যার শুনুন, স্যার শুনুন স্যার। স্বাধীন, তুমি শান্ত হও। শান্ত হব? আমার নিষ্পাপ সহজ সরল বাবা, যে কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেনি, আমার মা, যার বুক ভরা মমতা ছিল, গুলি করে তাকে রক্তাক্ত করে দিয়েছে। তারপরেও তুমি আমাকে শান্ত থাকতে বলছো কথা? যারা খুনি তারা সমাজে বিচরণ করে বেড়াচ্ছে জনদরদি জননেতার নাম নিয়ে, আর তাদের হাতে সহজ সরল লোকদের প্রাণ দিতে হচ্ছে। তারপরেও তুমি আমাকে শান্ত থাকতে বলছো? ওদের মুখোশ আমি খুলে দিব, প্রত্যেকটা খবরের কাগজে আমি ছাপাবো ওদের খুনের কথা, ওদের খুনের কথা। সরি, আমি পারবো না, আপনি আসুন। সব জায়গা থেকে তো চলে এসেছি, ভেবেছিলাম সংবাদপত্র মানুষের ন্যায়ের কথা বলবে, কিন্তু এখানে এসে আমি ব্যর্থ হলাম। এদেশের সব মানুষগুলো বিক্রি হয়ে গেছে, সব মানুষগুলো বিক্রি হয়ে গেছে। এখানে কোনো বিচার নেই, দোষের কোনো বিচার নেই, ন্যায়ের কোনো বিচার নেই। অন্যায়ের দাপটে ন্যায়ের কবর হয়ে গেছে, কবর হয়ে গেছে, কবর হয়ে গেছে। বাবা, তুমি আমাকে মাফ করে দিও। মা গো, তোমরা আমাকে মাফ করে দিও, তোমরা আমাকে মাফ করে দিও। ময়ূরী, হেলাল, তোরা আমাকে মাফ করে দিস। যে দেশে মানুষ ন্যায় বিচার পায় না, যে দেশে অন্যায় স্টিম রোলারের ন্যায় পেশাই হয়, সে দেশে আজ থেকে আমি ন্যায়কে নির্বাসন দেব, ন্যায়কে নির্বাসন দেব। আপনি ঠিকই বলেছিলেন, এই সমাজে বাঁচতে হলে ন্যায়ের পথে বাঁচা যায় না, অন্যায়ের পথই হচ্ছে একমাত্র পথ। আজ আমি সেই কথাকে স্বীকার করে বাপ মা বোন সবাইকে কবরে শুয়ে দিয়ে এসেছি। যে শিক্ষা আপনি আমাকে দিতে চেয়েছিলেন, সেই শিক্ষাই আমি রক্তাক্ত 4টি লাশের উপর থেকে দিয়ে এসেছি। হ্যাঁ নটরাজ, এদেশে অন্যায় ছাড়া কোনো লোক বাঁচতে পারে না, এবং তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি অন্যায় করব। আজ থেকে আমি আপনার দলে, আপনার সাথে থাকবো। এই আইনের পোশাক পরে আমি এখন আইনকে রক্ষা করেছি, ন্যায়কে রক্ষা করেছি। আজ আইনের পোশাক দিয়েই আমি অন্যায় করব। স্বাধীন, এসো আমার বুকে এসো। আজ আমার বুকটা ভরে গেছে। তোমার মতো সাহসী ছেলে আমার দলে থাকলে আমাদের কেউ আটকাতে পারবে না, নোবডি। কেবলা মাস, ওর কথায় বিশ্বাস নাই। আগে কাজী রহমতের জেল থেকে ছুটাক, তারপর বিশ্বাস। আজ রাতে কাজী রহমত জেল থেকে মুক্ত হয়ে যাবে। ওকে স্যার, ওকে। কি হয়েছে ড্যাড? স্বাধীনের ব্যাপারে কি বললো?
কথা ঢাকার থেকে অ্যাডিশনাল আইজি জানালেন, ইন্সপেক্টরদের কনফারেন্সে স্বাধীন যখন ঢাকায় গিয়েছিল তখন সেখানে আন্তর্জাতিক চোরাকারবারি প্যাটেলের সঙ্গে তার যোগাযোগ হয় এবং তাতে সন্দেহ হচ্ছে আইনের পোশাক পরা স্বাধীন আসলে আন্তর্জাতিক চোরাকারবারি দলের একজন সদস্য। ইম্পসিবল ড্যাড, স্বাধীন ওরকম ছেলে হতেই পারে না। স্বাধীনের মতো আদর্শবান ছেলে, আদর্শবান ছেলেদেরই ওরা বেছে নেয়, যাদের কেউ সন্দেহ করতে না পারে তাদের দিয়ে আন্তর্জাতিক চোরাকারবারিরা কাজ করায়। সুতরাং আজ থেকে তুমি স্বাধীনের উপর নজর রাখবে এবং আমাকে নিয়মিত রিপোর্ট করবে। রিমেম্বার, ইটস অ্যান অফিশিয়াল অর্ডার। ওকে স্যার। আমি কাজ করি, দেশের জন্য কাজ করে, দেশ সেবা করে। দেশ সেবা করো না দেশের বিরুদ্ধবাদীদের সেবা করো? কি বলতে চাও কথা? আমি বলতে চাই না, আমি নিজের চোখে দেখেছি জেলখানা থেকে তুমি কাজী রহমতকে পালাবার জন্য সাহায্য করেছো। শাট আপ! তোমার কাছে কোনো প্রমাণ আছে? আমার নিজের চোখে দেখার পরও প্রমাণ লাগবে তোমার? হ্যাঁ, আমার বাবা মা বোনকে যখন খুন করা হয়েছিল তখন আমিও বলেছিলাম, কিন্তু তখন তোমার বাবা ছিল, প্রমাণের অভাবে তাদেরকে গ্রেফতার করা হয়নি। প্রাণ, তোমার আইনের পথে চলতে হলে প্রমাণ লাগবে, প্রমাণ ছাড়া তুমি কিছু করতে পারো না। কথা যাও, প্রমাণ নিয়ে এসো, প্রমাণ নিয়ে এসে তারপর আমার সাথে কথা বলতে এসো। প্রমাণ নিয়ে আমি তোমার কাছে কোনোদিনও আসবো না, কারণ আমি চাই না তোমার কোনো শাস্তি হোক। লীনা, ও আগুনের পথে চলছে, ওকে এই পথ থেকে ফেরা, নইলে সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। যেখানে আমি জীবন বাজি রেখে পুলিশ বিভাগের সেবা করছি, জনগণের উপকার করছি, সেখানে সেখানে আমাকে সন্দেহ করা হচ্ছে। এই নিন। What is this? আমার রেজিগনেশন লেটার। আমি পুলিশের চাকরি থেকে পদত্যাগ করছি। তুমি চাকরি ছেড়ে দিচ্ছ? হ্যাঁ, চাই না এই অপমানে চাকরি করতে, চাই না পুলিশের পোশাক পরে লোক দেখানো পুলিশ ইন্সপেক্টর সেজে থাকতে। আজ থেকে আমি সত্যিকারের স্বাধীন। স্বাধীন স্বাধীন? শোনো স্বাধীন, কথা ওকে ডেকে আর লাভ নেই, ও আসলে নষ্ট হয়ে গেছে। ইন্সপেক্টর স্বাধীন কেন রিজাইন দিল? প্রশাসন জবাব চাই। ইন্সপেক্টর স্বাধীন কেন রিজাইন দিল? প্রশাসন জবাব চাই। স্বাধীন ভাই এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে। স্বাধীন ভাই এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে। আমার ভাই, তোমার ভাই। স্বাধীন ভাই, স্বাধীন ভাই। হ্যাঁ, বাস আইকেওয়ালা বাস। চেয়ারম্যান, আমাগো জামাই তো দেহি মহা পপুলার, জনগণ তো দেহি পিঁপড়ার মতো তার দিকে লাইন দিয়ে ছুটতাছে। হ্যাঁ, বাঙালি আবেগের জোয়ারে চলে। আসলে সে জোয়ার এখন স্বাধীনের পেছনে। ওকে যদি সামনের নির্বাচনে এমপি ক্যান্ডিডেট করতে পারি, তবে সব বাধা ডিঙিয়ে ও পাশ করে যাবে। তাইলে আর দেরি কেন? সামনের ইলেকশনে বাঁশ দিয়া খাড়া কইরা দাও, ইন্সপেক্টর স্বাধীন আমাগো এমপি ক্যান্ডিডেট। যত টাকা লাগে আমি দিমু। প্রিয় ভাইয়ের আমার, আসন্ন সংসদ নির্বাচনে আমাদের গরিব পার্টির পক্ষ থেকে স্বাধীন চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনারা তাকে নির্বাচিত করে জনগণকে সেবা করার সুযোগ দিন। আমার দেশের দরিদ্র ভাই ও বোনেরা, সামনে নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করুন। আমি আপনাদের পেটে ভাত দেব, আমি আপনাদের পরনের কাপড় দেব, আমি আপনাদের চাকরি দেব। চেয়ারম্যান, স্বাধীনের জনপ্রিয়তা তো দেখি দিন দিন বেড়েই চলছে। স্বাধীন ভাইকে দিলে ভোট।
ওই পার্টিতে দিলে ভোট, চেয়ার মার্কায় দিলে ভোট। এমপি হতে দেন, তারপর পুরো এলাকাটা আপনাদের হাতে তুলে দেব। এখানে গড়ে উঠবে বিদেশিদের সন্ত্রাস প্রশিক্ষণ কেন্দ্র। আপনি না পুলিশ বাহিনীতে ছিলেন, দেশ সেবা করতেন, এখন দেশদ্রোহীর কাজ করছেন। আরে দেশকে আমি এখন গুলি মারি, এই দেশ দিয়ে আমার কোনো দরকার নেই। আমার দরকার আমার পেট, আর টাকা হচ্ছে আসল। আপনারা শুধু টাকা দিয়ে আমাকে ইলেকশন করতে দিন, দেখবেন এই দেশটা আমার হাতের মুঠোয় চলে এসেছে। আর এই দেশের জনগণ সহজ সরল, এদের ভাওতা দেওয়া কোনো ব্যাপারই না। দিনে হাততালিকার বক্তৃতা দেব, আর রাতে এই জনগণকে বাস দেব। এই কেওয়ালা বাস, জামাই বাড়ির কাজ কর্ম দেখে মনে হইতেছে এতদিনে লাইটে আসছে। লেন, এখানে 50 লাখ টাকা আছে। এখানে 25 লক্ষ আছে। থ্যাংক ইউ। অভাবের কারণে স্বাধীন একদিন চাকরি চেয়েছিল, এখন সেই স্বাধীন আমাদের ইলেকশনের অভাব মেটাবে। গো অ্যাহেড। চলো সদাগর, নাজাদ খান অসুস্থ, ওকে একটু দেখে আসি। চলো চলো চলো। গুড লাক মাই স্যার। থ্যাংক ইউ। আদাব। আদাব। আসসালামু আলাইকুম। বাই। তুমি দেশ বিরোধী কাজে সাহায্য করছো? কথার কথা তাহলে সবই সত্যি। হ্যাঁ হ্যাঁ সত্যি। তাতে হয়েছে কি? এই দেশ, এই ন্যায় নীতি, এসবতে কি হবে জানো? এই ব্রিফকেস দুটোতে কত টাকা আছে? 75 লক্ষ টাকা। এই টাকার কাছে ওইসব দেশভক্তি ন্যায় নীতি সালামতো ভেসে যাবে। টাকা? সারা জীবন বাবাকেও দেখেছি টাকার পিছনে ছুটতে, তুমিও টাকার পিছনে ছুটছো। জানো, টাকা মানুষকে অমানুষ করে দেয়। ফিরিয়ে দিয়ে এসো এই পাপের টাকা। চুপ করো। স্বাধীন, আমি তোমাকে বিনীত অনুরোধ করছি, এই পাপের টাকা তুমি ফিরিয়ে দিয়ে এসো। দেশের বিরুদ্ধে এত বড় অন্যায় কাজ তুমি করো না স্বাধীন। তুমি কি চাও এই সমাজের মানুষগুলো তোমার ছেলেকে আঙ্গুল তুলে বলুক সে একজন দেশদ্রোহীর ছেলে, একজন পাপীর ছেলে? এই পৃথিবীতে সবাইকে পাপী হতে হয়, কেউ ভালো থাকতে পারে না, ভালোভাবে কেউ বাঁচতে পারে না, যেমন পারেনি আমার বাবা মা বোন। স্বাধীন, স্বাধীন। এই টাকা আমি কামাবো, অসৎ পথে আমি চলবো, আমাকে এই পথে কেউ সরাতে পারবে না। স্বাধীন ভাইকে, স্বাধীন ভাইকে চার মার্কায় দিলে ভোট। তোমার আমার মার্কা কি? তোমার নেতা আমার নেতা স্বাধীন ভাই, স্বাধীন ভাই চার মার্কায় দিলে ভোট। মা বন্ধুদের জানিয়ে যাই, ওই পার্টিতে দিলে ভোট। নাম কি? কুলসুম। যান। নাম? ফিরোজ আহমেদ ইকবাল। যান। চেয়ার। 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 খেজুর গাছ। খেজুর গাছ। চেয়ার। চেয়ার। এই
এইমাত্র খবর পাওয়া গেল কক্সবাজার হিমছড়ি আসনে স্বাধীন চৌধুরী ৮০,০০০ ভোটে এগিয়ে আছেন। নির্বাচন কমিশন সূত্রে এইমাত্র জানা গেল কক্সবাজার হিমছড়ি আসনে ক্ষমতাসীন জনতা পার্টির জনাব শফি আহমেদকে ১,৫,০০০ ভোটের ব্যবধানে হারিয়ে দিয়ে গরিব পার্টি স্বাধীন চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আরো খবরে প্রকাশ, স্বাধীন চৌধুরী নেতৃত্বাধীন গরিব পার্টি এবারে নির্বাচনে কি বললেন? আমাদের দলের স্বাধীনকে মিনিস্ট্রিতে নেওয়া হবে? জি জি, আমি সে খবরটা এক্ষুনি সবাইকে জানিয়ে দিচ্ছি। সদাগর সদাগর আসিফ তো কম জনদরদি পার্টির নেতা ইয়াসিন মোল্লা জানালেন, আমরা যদি তার দলকে সাপোর্ট দেই তাহলে তার নেতৃত্বে যে মন্ত্রিসভা গঠিত হচ্ছে স্বাধীনকে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে। আরে বাস আইওয়ালা বাস, স্বাধীন মিনিস্ট্রিতে যাওয়ার আগে আমাদের দলের ডিমান্ডটা তো ওকে জানাতে হবে। সে লিস্ট হয়েই আছে। হ্যালো, কে? স্বাধীন বাবা, কি বললে? তুমি খবরটা পেয়ে গেছো? ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি কোথায় যাচ্ছ? তোমাকে তো বলেছি নতুন মন্ত্রিসভা গঠন করা হচ্ছে, সেখানে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। এখন আমি পার্টি অফিসে যাচ্ছি। পার্টি অফিসের নেতাদের সাথে দেখা করে আমি যাব শপথ নিতে। কনগ্রাচুলেশন স্বাধীন, কনগ্রাচুলেশন। তোমার মতো লোকের হাতে যদি এদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যায় তবে দেশে কি পরিণাম হবে তুমি ভাবতে পারছো স্বাধীন? এটা তুমি বুঝতে পারছো না, কিন্তু এদেশে মূর্খ জনগণ কোনোদিন বুঝতে পারবে না। যাও বাইরে গিয়ে তাকিয়ে দেখে এসো, হাজার হাজার জনতা চারিদিকে স্লোগানে মুখরিত করে রেখেছে, স্বাধীন জিন্দাবাদ, স্বাধীন জিন্দাবাদ। দেখে এসো, ওরা আমার গলায় একটা মালা পরিয়ে দেওয়ার জন্য, এক নজর দেখার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে আছে। এইসব মূর্খ জনগণ কোনোদিন তা বুঝতে পারবে না। আর যে দেশের ভাগ্য নির্ভর করে এইসব মূর্খ জনগণের রায়ের উপর, সে দেশের ভাগ্য কোনোদিন উন্নতি হবে না। এই জনগণই সিরাজউদ্দৌলাকে দেবতা মেনেছিল, আবার এই জনগণই সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে ছুরিকাঘাতে নিহত করেছে। এই জনগণের মধ্যেই আছে তিতুমির, ক্ষুদিরাম, আবার এই জনগণের মাঝে মোহাম্মদী বেগ, মীর জাফরের জন্ম। আজ এরাই তোমাকে সিংহাসনে বসাবে, কাল এরাই আবার টেনে হিচড়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। আজ ওরা মনে করছে তুমি ওদের দুঃখের ক্ষতে মলম দেবে, কিন্তু ওরা যখন বুঝতে পারবে সেই ক্ষতকে তুমি ক্যান্সার করে দিচ্ছ, ওদের জীবন শেষ করে দিচ্ছ, তখন এরাই তোমাকে টেনে হিচড়ে ছুঁড়ে ফেলে দেবে। আজ ওরা ভেবেছে ওদের চোখের পানি তুমি মুছিয়ে দেবে, কিন্তু কাল যখন ওরা দেখবে তুমি ওদের চোখকে অন্ধ করে দিচ্ছ, তখন এরাই তোমাকে ডাস্টবিনে রাস্তা করে ছুঁড়ে ফেলে দেবে। বাহ লীনা বাহ, তোমার মনের মণিকোঠায় তুমি তোমার স্বামীকে কি সুন্দর দারুণ জায়গায় বসিয়ে রেখেছো। কত সম্মান তোমার স্বামীর জন্য তোমার হৃদয়ে। বাহ, সত্যি লীনা, আমি কত সৌভাগ্যবান যে তোমার মতো স্ত্রী আমি পেয়েছি। আর আমি কত দুর্ভাগা যে তোমার মতো স্বামী আমি পেয়েছি। তোমার বুকের মধ্যে ও মনের মধ্যে যত কথা আছে লীলা, তুমি তা সুন্দরভাবে বলতে পারো, কিন্তু আমার মনের কথা আমি তোমাকে বলতে পারি না। এই বুকে যে কি প্রচন্ড দুঃসহ যন্ত্রণার আগুন তিল তিল করে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে, সে আমি তোমাকে বোঝাতে পারিনি, আমি বলতেও পারিনি। আমি পাপ করছি না পুণ্য করছি সেটা আমি এখন তোমাকে বোঝাতে পারবো না। সময় তোমাকে সব বুঝিয়ে দিবে। না না, আমি তোমাকে যেতে দেব না। আজ আমাকে কেউ আটকে রাখতে পারবে না। আমি তোমাকে আটকে রাখবো। সরে যাও লীলা, আজ আমার জীবনের এক নতুন দিন, যেদিনের জন্য আমি দীর্ঘদিন মাস বছর অপেক্ষা করছি। মা বাবা বোনের রক্তের পিচ্ছির পথ ধরে আমি এখানে এসেছি। যেদিনকে আমি স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন পূরণের কাছাকাছি এসে সেই স্বপ্নকে আমি ভেঙে ফেলতে পারবো না। আমাকে যেতে দাও। না, আমি তোমাকে যেতে দেব না। লীলা, তুমি আমার ভদ্রতা চরম পরীক্ষা দিচ্ছ। আমারও সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমার স্বামী দেশের ক্ষমতায় গিয়ে দেশকে ছিন্ন ভিন্ন করে দেবে, আমি কিছুতেই হতে দেব না। আজ আমি কোনো বাধাই মানবো না। সরে যাও লীলা, সরে যাও। আমার শেষ কাজ আমাকে করতে দাও। সরে যাও লীলা।
আমি তোমার পাপের ছায়া ওর পবিত্রতায় পড়তে দেব না। তুমি মা হলেও এটা ভুলে যেও না আমি ওর বাবা। হ্যাঁ জানি, আর এই সম্পর্কের জন্য এই চার দেয়ালের মধ্যে আমি আমার বিবেককে আবদ্ধ রেখেছি, যন্ত্রণায় গুমড়ে মরেছি। শুধু শুভর ভাগ্যর জন্য আমি তোমাকে ছেড়ে যেতে পারিনি, কাউকে কিছু বলতে পারিনি। সেই শুভকে স্পর্শ করে গিয়ে তুমি পাপ কাজ করবে সে আমি হতে দেব না। দ্বিতীয় নাম্বার দাবি হচ্ছে মিসেস হোসনে আরা হিমছড়িতে 10 একর খাস জমি চান। আর সেটাকার কিছু অংশ আমি তো আপনার পার্টিকেও দেই। গুড, ভেরি গুড। 4 নাম্বার দাবি কাজী রহমত সাহেবের, আপনি চান বিদেশে চিংড়ি মাছ রপ্তানি করার জন্য আরো 5টি লাইসেন্স। আপনাদের সেই কাজী রহমত যে চিংড়ি মাছের ভিতরে হেরিন রপ্তানি করে থাকেন। সবই তো আপনার জানা। হ্যাঁ অবশ্যই আমার জানা আছে। আপনি আপনার লাইসেন্স পেয়ে যাবেন। আরে আমার শ্বশুর আব্বারও দেখছি একটা আর্জি আছে, আপনি পাহাড়গুলোর বন্দোবস্ত চাচ্ছেন, ওখানে হোটেল এবং বাড়ি করবেন। বাহ, যে নিজের হাতে জামাইয়ের বাড়িতে আগুন লাগিয়ে দেয় সে গৃহহীনদের জন্য গৃহ তৈরি করবে। সুন্দর। আর জনাব নটরাজ সাহেবের দাবি, যিনি জনসভায় ভাষণ দিয়ে জনগণকে প্রতারিত করে রাজনীতির দাবা চাল চলে এসেছেন, তার একটি দাবি আছে। বিউটিফুল। আপনি আপনি এই এলাকার সর্বময় কর্তা হতে চাচ্ছেন। হ্যাঁ, এ সবই হচ্ছে গিয়ে তোমার ওই রাজনীতির দাবার চাল। আপনার রাজনীতির দাবার চালে আমার জীবন শেষ করে এখন আপনি জনগণের জীবনও শেষ করতে চান। জনগণ যত শেষ হবে তত সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ জন্মাবে, হতাশা বাড়বে। সবাই চাইবে বিদেশি কেউ একজন এসে আমাদের দেশের দায়িত্ব নিক, তখন আমাদের ইচ্ছে মতো দেশও চলবে, পকেটও ভরবে। কারেক্ট। দেশ যত শেষ হবে তত দেশদ্রোহীর পকেট ভরবে, দেশের গলা কেটে যা, কিন্তু আপনাদের নাক যেন না কাটে। এমপি এসব কি করছেন? আপনি আমাদের বকা দিচ্ছেন না তারিফ করছেন কিছুই বুঝতে পারতেছি না। আমার কিন্তু 10টা মদের ভাটি খেলা লাইসেন্স দিতে হবে। হ্যাঁ, জুয়ার আড্ডা লাইসেন্স চাই কিন্তু। আর মোর নামে যত কেস আছে ও আজ সব বাতিল হয়ে যায়। হবে। সব কেস তো চিরদিনের জন্য বাতিল হয়ে যাবে। স্বাধীন, এসব কি? এটা সেই অস্ত্র যা অনেকদিন ধরে আমি মনের মধ্যে লুকিয়ে রেখেছিলাম তোমাদের উপহার দেওয়ার জন্য। এইসব ভয়ঙ্কর জিনিস এইখানে কেন আনছো বাবাজি? তোমাদের পাপের শাস্তি দিতে। স্বাধীন প্লিজ, আমাদের মেরো না। তুমি আমার জামাই, আমি তোমার শ্বশুর। নামা পেটাছি না, মায় না, বাস হবে। সব কেস তো চিরদিনের জন্য বাতিল হয়ে যাবে। স্বাধীন, এসব কি? এটা সেই অস্ত্র যা অনেকদিন ধরে আমি মনের মধ্যে লুকিয়ে রেখেছিলাম তোমাদের উপহার দেওয়ার জন্য। এইসব ভয়ঙ্কর জিনিস এইখানে কেন আনছো বাবাজি? তোমাদের পাপের শাস্তি দিতে। স্বাধীন প্লিজ, আমাদের মেরো না। তুমি আমার জামাই, আমি তোমার শ্বশুর। নামা পেটাছি না, মায় না, বাস স্বাধীন, তুমি আমার ছেলে। নাটকের রাজা তুমি। নাটক শেষ হলে মেকআপ তুলে ফেলতে হয়। আজ তোমার নাটক শেষ। আজ তোমার চেহারা থেকে মানুষের মেকআপ তুলে তোমার জানোয়ারের চেহারাটা
মানুষকে দেখিয়ে দেব। না না জামাই বাবাজি, এই আমি বাবা না, আমি জম। তোমাকে আর নটরাজকে তো আমি অনেক আগে খতম করতে পারতাম, কিন্তু আমি তা করিনি, কারণ তোমরা শেষ হলে সব শেষ হতো না। তোমাদের জায়গায় আবার নতুন তোমরা আসবে, তাই আমি চেয়েছিলাম তোমাদের দলে যোগ দিয়ে তোমাদের সবাইকে একসাথে খতম করে দেব। আমাদের খুন করলে তোমারও ফাঁসি হয়ে যাবে স্বাধীন। আমি তো সেই দিনই কাপড়ের কাপড় তৈরি করে রেখেছি, সেদিন আমি পুলিশের পোশাক ছেড়ে তোমাদের কালো ধাঁধায় যোগ দিয়েছি। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। না, স্বাধীনকে আমি দেশ বিরোধী কাজ করতে দেব না, করতে দেব না। बेटा मरिया हलाली বেইমানি করলি। বাস আইকাওয়ালা বাস আমার বিল্লি আমারে কয় ম্যাও। নটরাজ, তুই অনেক খেল দেখিয়েছিস, আজ তোর জীবনের শেষ দিন। ওই দাঁড়া, রাজনীতি তাবর চলে গেল। এগুলো মানুষের লাশ না লীনা, এগুলো জানোয়ারের লাশ। আমি এখানে এসেছিলাম এইসব জানোয়ারগুলিকে শেষ করে দিতে। আজ গুহার থেকে বের হবার আগে
আমি তোমাকে কি বলেছিলাম লীলা, মনে আছে? বলেছিলাম আজ আমার জীবনের স্বপ্ন পূরণের দিন। এই ছিল আমার স্বপ্ন। এইসব মানুষ নামক জানোয়াররা যারা দেশটাকে বিদেশিদের গোলামে পরিণত করতে চেয়েছিল, তাদের খতম করার। আমি জানি তুমি এখানে কেন এসেছো লীলা। ওই রিভলভারের গুলি তুমি আমার বুকে উজাড় করতে এসেছো, কারণ তোমার স্বামীর চেয়ে তোমার এই দেশের এই মাটি তোমার কাছে বেশি প্রিয়। তুমি তোমার স্বামীর মৃত্যু দেখতে পারবে, কিন্তু এদেশের মৃত্যু দেখতে পারবে না। সত্যি সত্যি তুমি মহান লীলা, মহান। আমাকে তুমি ক্ষমা করে দাও স্বামী, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি এত বড় হতভাগিনী যে আমি আমার স্বামীকে চিনতে পারিনি। আমার স্বামীকে আমি 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 দেশদ্রোহী ভেবেছি, কিন্তু আমার স্বামী যে সবচেয়ে বড় দেশপ্রেমী। আমার স্বামীকে আমি কিলার ভেবেছি। আমার স্বামী তাদেরকে কিল করেছে যারা এই দেশটাকে কিল করতে চেয়েছে। তোমার নাম এই দেশের ইতিহাসে স্বর্ণাক করে লেখা থাকবে। আমার স্বামীর নামও চিরদিনের জন্য বেঁচে থাকবে, চিরদিনের জন্য বেঁচে থাকবে, চিরদিনের জন্য বেঁচে থাকবে। লীলা, লীলা, তুমি কেঁদো না লীলা। তোমার আজ কান্নার দিন নয়, আজ তোমার আনন্দের দিন। যে স্বামীকে তুমি এতদিন অন্যায়কার হিসেবে জানতে, আজ সে ভুল তোমার ভেঙে গেছে, ভুল তোমার ভেঙে গেছে। স্যার, আমাকে গ্রেফতার করুন। স্বাধীন ভাইকে জেলে নেওয়া, স্বাধীন ভাইকে জেলে নেওয়া। স্যার, আমি ওদের সাথে কিছু কথা বলতে চাই, তাতে মনে হয় ওরা থামবে। বলো। শুনুন, আপনারা দয়া করে আমার কথা শুনুন, আমি কিছু বলতে চাই। এই যে আপনারা আমার হাতে হাত করা দেখছেন, এ হাত করা নয়, এ হচ্ছে এক বন্ধন, মুক্তির বন্ধন। এই জন্য গ্রেফতার করা হয়েছে যে আমি নটরাজ এবং তার দোসর সব শয়তানদের পার্টি অফিসে খুন করেছি। ওরা সব বেঈমান, ধোঁকাবাজ, জনগণের শত্রু শুধু নয়, দেশদ্রোহী। আপনারা আমাকে আপনাদের নেতা বানিয়েছেন, ভোট দিয়েছেন, আপনাদের সুখ দুঃখ দেখার দায়িত্ব দিয়েছেন। আমি সেই দায়িত্ব পালন করে এসেছি। ওদের খতম করে দিয়ে আপনাদের কাছে একটা অনুরোধ করে যাই, এই জিন্দাবাদ ধ্বনি, এই এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছনে। এই সব স্লোগান দিয়ে আর কতকাল এই সব ভাওতাবাজির রাজনীতি এদেশে আপনারা চালু করে রাখবেন? আপনারা যাদের পিছনে লাইন নিয়ে মিছিল করে যান, একবার জানতে চেষ্টা করেন তারা কিসের লোভে আপনাদেরকে খাটাচ্ছে। গদির লোভে, আল্লাহর ওয়াস্তে। আর আপনারা তা করবেন না। আজ রাজনীতিবিদদের মুখোশ পরে কিছু অসৎ লোক নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য রাজনীতিকে হেয় প্রতিপন্ন করছে। এইসব তথাকথিত রাজনীতিবিদদের দেশ থেকে উৎখাত করার জন্য আপনাদের এগিয়ে আসতে হবে।
যারা সৎ রাজনীতিবিদ তারা যেন অসৎ রাজনীতিবিদদের কালো টাকার জোয়ারের কাছে সে যেতে না পারে। ফৌজদারি 302 ধারায় মানুষ খুন করলে ফাঁসি হয়, কিন্তু আমি খুন করেছি কতগুলো জানোয়ার, তাহলে আমার সাজা কি হবে? আমি কি ফাঁসির দড়িতে ঝুলবো, না সারা জীবন জেল খাটবো, না আপনাদের মতো স্বাধীন থাকবো? বলুন, আমি কি ফাঁসির আসামি না স্বাধীন?